হরে কৃষ্ণ। আজকে আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করব। সেটা হলো মহাদেব একবার সমুদ্র মন্থনের সময় যখন ক্ষীরোদ সমুদ্রের যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন শ্রীকৃষ্ণ একবার মোহিনী রূপ ধারণ করেছিলেন। তো সেই মোহিনী রূপ দেখে সেই মহাদেব একবার প্রচুর পরিমাণে তার রূপের প্রতি আকৃষ্ট হয়েছিল। তো এরকমভাবে মহাদেব এতই ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিল, তো সেই হিসাবে আজকে দেখুন অনেক ব্যক্তিরা বলে যে আমি কৃষ্ণকে ভালোবাসি না, আমি মহাদেবকে ভালোবাসি। মহাদেব হচ্ছেন সব থেকে মহাকাল, সব থেকে শক্তিমান। কেউ কেউ বলে তুই কৃষ্ণ ভক্ত হয়ে কি করবি, আমি মহাদেবকে ভজন করি, মহাদেবের উপর কেউ নেই। এইরকম এখনকার ব্যক্তি অনেক বিভ্রান্তি অবস্থায় মহাদেবকে সব কিছু বলে মনে করে, কিন্তু যদিও সে কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তথাপি সে ব্যক্তিরা জানে না। কারণ কৃষ্ণ তো বলেই দিয়েছে বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই কৃষ্ণকে জানা যায়। তা সেই ব্যক্তিরা কৃষ্ণকে জানতেই পারে না, তা ওনারা নির্ণয় করবে কিভাবে, ভাগভেদ করবে কিভাবে যে কে বড় সব থেকে? তাই যদি ওনারা জানা নেই, তাই ওনারা কৃষ্ণ ওই শুদ্ধ এক ভক্তকে, দেবাদি মহাদেবকে একটা সুন্দর ভয়ঙ্কর দায়িত্ব দিয়েছে বলে তারা মনে করছে উনিই হচ্ছেন সব থেকে বড়। কিন্তু তারা ভাগ ভেদে নেয়। আজকে এই শিব বড় না কৃষ্ণ বড়, এই নিয়ে এখন অনেক মতামত রয়েছে মানুষদের। কত কত জায়গায় লড়াই হচ্ছে ভক্তের সঙ্গে। হ্যাঁ, এই চিচা চিষ্টু দেবাদি মহাদেব মহাকাল তো কৃষ্ণকে জয়ী করতে পারবে না। হ্যাঁ, তারা জানে না। হ্যাঁ, এগুলো হচ্ছে অজ্ঞানত অন্ধকার। কৃষ্ণ বলছেন এগুলো হচ্ছে অজ্ঞানত অন্ধকার। কারণ বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই কৃষ্ণকে জানা যায়। তো ঠিক কিছুদিন এরকমভাবে অতিবাহিত হওয়ার পর তারপর একদিন হঠাৎ করে সেই কৃষ্ণ একদিন নারায়ণ অবতার রূপে তিনি একটা সিংহাসনে বসে রয়েছেন। সেদিনকে সেই জায়গায় পার্বতী আর স্বয়ং মহাদেব এনারা দুইজনে একসাথে গিয়ে কৃষ্ণকে করজোড়ে হাত, মানে কৃষ্ণকে বা ভগবানকে করজোড়ে হাত জোড় করে প্রণতি নিবেদন করে নারায়ণ অবতার সেই মুকুন্দ মুরারিকে বলছেন মহাদেব যে হে নারায়ণ, আপনি কৃপা করে আমাকে সেই মোহিনী রূপ অবতরণ করে আমার ইচ্ছা পূরণ করুন। আমি আপনার সেই মোহিনী রূপ আর একবার দেখতে চাই। তো এইরকমভাবে কাকতি মিনতি করছেন সেই মহাদেব কৃষ্ণের কাছে। তো মহাদেবও হচ্ছেন একজন কৃষ্ণের শুদ্ধ ভক্ত। তা শাস্ত্র, ভগবদ্গীতা এবং ভাগবতমে জ্ঞান অর্জন না করে, অযথা যুক্তিতর্ক করে, অযথা ঝামেলা করে কোনো লাভ হয় না, আর কোনো জ্ঞান পাওয়া যায় না। তো সবসময় একটাই কথা জেনে রাখবেন, মহাদেব তো দূরের কথা, এমনকি ব্রহ্মা পর্যন্ত শ্রীকৃষ্ণের ভক্ত। হরে কৃষ্ণ।